بسم الله الرحمن الرحيم وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মুছাগড়া উত্তর পশ্চিম পাড়া বিন্দার বিটা কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে ৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সর্বোপরি শুকর ও সজদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা এই আয়োজনের পেছনে যারা আকল, জ্ঞান, বুদ্ধি, অর্থ, টাকা, পয়সা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে শান্তি, পরকালের চিরমুক্তির ব্যবস্থা করে দেখ। সবাই জবান খুলে বলেন আমিন। আমরা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হাবিবের ঘোষণা মতো জান্নাতি এই পরিবেশে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা যিনি আমাদেরকে দান করেছেন,
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে জবানের হকটুকুন আদায় করে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া জবান খুলে আদায় করছি। আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তিলাওয়াতকৃত আয়াত বা হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সহিত অল্প কিছু সময় প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, খুব বেশি লম্বা সময় না, কিছু কথা বলা আর আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আমলের নিয়তে ইখলাসের সহিত কথাগুলা শ্রবণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের অপরিচিত অথবা উড়ে এসে জুড়ে বসার কেউ না। আপনাদের সাথে ওঠা বসা চলাফেরা, বিশেষ করে মোচা করা যতটা মসজিদ আছে মাদ্রাসা আছে, একেবারে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার মাহফিলের মধ্যে বিশেষ করে এশারের পরে আলোচনা করে থাকি, না হয় মাগরিবের পরে কথা বলে থাকি। এরা একমাত্র মোচা করা মানুষ, এদের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত আছে বলেই আর আল্লাহ তাআলার কথা বলি, এই জন্যে আমাকে মহব্বত করে, আমাকে সুযোগ করে দেয়। এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত বলে আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। যেহেতু আপনাদের অপরিচিত কেউ না, দুজিও বিবারিয়া দিয়া দে, এটা আকর্ষণের জন্যে। ওই যখন ব্রাহ্মণবাড়িয়া যায় তখন আমার বাড়ির কাছে আমার দে কুমিল্লা, তে জিজ্ঞাসা করলাম দিলেন কেন কুমিল্লা? বলে হুজুর আকর্ষণ। কারণ সান্দের দেশের হুজুর এসে না জানি কি কথা বলে, আর আমাদের এলাকার ছেলে এলাকার মসজিদের ইমাম, ওই মসজিদের ইমাম কি ওয়াজ করব। এই জন্য হুজুর আকর্ষণের জন্য দূর দেই কুমিল্লা। আমার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া, না চিন্তা করে আমার বাড়ির কাছে 3 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে হুজুর আপনারা শেষের দিনে প্রধান বক্তার আগে আলোচনা করতে দিছি, এখন যদি আপনারা আমি কয়ে দিই ঘুটমা, একটা মানুষও বইতো না, আগে বোক হুনুক এরপরে আইবনে যেটি আসার, এই জন্য দিই দূরে।